তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যদি আপনি স্বাস্থ্যসাথী কার্ড বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। বর্তমানে কিন্তু আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এবং এই যে অনলাইন পদ্ধতি আবার কিন্তু নতুন ভাবে কিন্তু চালু করা হয়েছে। আগে যে অনলাইন আবেদন পদ্ধতি ছিল সেটা কিন্তু চেঞ্জ করে নতুন অনলাইন আবেদন পদ্ধতি কিন্তু চালু করা হয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এবং এই অনলাইন আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, অনলাইন আবেদনের পর আপনাকে কি করতে হবে, কতদিনের মধ্যে আপনি কার্ডটি আপনি পেয়ে যাবেন, এবং সঙ্গে এই কার্ড আপনি যদি বানান সেক্ষেত্রে কি কি আপনি সুবিধা পাবেন, কি কি বেনিফিট রয়েছে এই কার্ডে, সমস্ত ডিটেল পয়েন্ট কিন্তু আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, স্বাস্থ্যসাথী.gov.in। এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে চলে আসবেন। এবার এখানে চলে এসে এবার এখান থেকে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। যাদের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা অনলাইন আবেদন করতে পারবেন। তো সেই জন্য অ্যাপ্লাই অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেওয়া রয়েছে যে যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার স্ট্যাটাস চেক করতে পারবেন, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য সবার উপরে অপশান দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী কার্ড, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ডিটেলসগুলি ফিল আপ করতে হবে। প্রথম ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ব্লক, এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ব্লকের নামটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর কী করবেন, যে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনাকে ভিলেজ, এখানে ভিলেজের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর তারপর এখানে মেম্বার নেম বসিয়ে দিবেন। মেম্বার নেম বসিয়ে দেওয়ার পর তারপরে ডিপার্টমেন্ট নেম, অর্থাৎ যে মেম্বার সে কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপরে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা এখানে সিলেক্ট কিন্তু হয়ে যাবে। প্রথমে ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দেওয়ার পর ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে বেনিফিশিয়ারি অফিস নেম, যদি অফিসে কোনো কাজ করে থাকে সেই অফিসের নামটা বসিয়ে দেবেন, যদি না করে থাকে সেটা বসানোর দরকার নেই। ঠিক আছে, যেগুলো কিন্তু রেড মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, যেগুলো রেড মার্ক দেওয়া নেই সেগুলো না ফিল আপ করলেও চলবে। ওকে, এখানে হেড অফ ফ্যামিলি নেম, এখানে কিন্তু হেড অফ ফ্যামিলি যে রয়েছে তার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তার সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা আপনি কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, করে দেওয়ার পর আপনার এজটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে মাইনরিটি, আপনি যদি মাইনরিটি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। করে দেওয়ার পর তারপরে কাস্ট, এখানে আপনার কী কাস্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে হাউস নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি আনএমপ্লয়েড না সেল এমপ্লয়েড যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আধার কার্ড, এখানে কিন্তু আপনাকে আধার কার্ডটা আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে আধার কার্ডটা সঠিকভাবে আপলোড করে দেবেন। এবার যদি সিঙ্গেল মেম্বার ফ্যামিলি হয়ে থাকে, যদি শুধু আপনি আপনার ফ্যামিলিতে একজন হয়ে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট করবেন, না হলে সিলেক্ট করার দরকার নেই। তারপর এখানে বলা হয় যে আপনার যে কোনো রকমের যে হেলথের কোনো সুবিধা পেয়েছেন এগুলো সবগুলো কিন্তু না করে দেবেন, নো করে দেবেন সবগুলো। ঠিক আছে, এই যে তিনটে এটা কিন্তু নো করে দেবেন। করে দেওয়ার পর অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে তারপরে কিন্তু মেম্বারটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি সমস্ত বসিয়ে এখানে অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার পরিবারে আর যদি অন্য কোনো সদস্য থেকে থাকে তারও ডিটেলস একে একে অ্যাড করবেন। তারও এখানে কিন্তু সমস্ত ডিটেলস বসিয়ে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর একে একে কিন্তু অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপর উপরে যে মোবাইল নাম্বার দিয়েছেন মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু সাবমিট করে দেবেন। তারপরে ভ্যালিডেট হয়ে যাবে এইভাবে। তারপরে ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার পর তারপরে এইভাবে সাকসেস হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করে দেবে। এটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য তারপরে কিন্তু পুনরায় আপনি হোম পেজে চলে যাবেন। ঠিক আছে, হোম পেজে চলে আসার পর অ্যাপলে অনলাইন অপশানে ক্লিক করে চেক স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন।
চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার আপনার কাছে কী রয়েছে, যেটা রয়েছে সেটা দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি আধার নাম্বার দিয়েও স্ট্যাটাস চেক করতে পারেন, অথবা অন্য কোনো নাম্বার দিয়েও আপনি খুব সহজে স্ট্যাটাস করে চেক করতে পারবেন। তো সবথেকে ভালো আধার নাম্বারটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর যার নামে আপনি অ্যাপ্লিকেশন করেছেন তার আধার নাম্বারটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। ঠিক আছে, সাবমিট করে দেওয়ার পর তার স্ট্যাটাস কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, দেখুন অনলাইন আবেদন করার পরে এবারে কী করতে হবে, করার পরে কিন্তু আপনার কাছে কল আসবে। ঠিক আছে, কারণ এখানে ফটো একটা ব্যাপার আছে, ফটো কিন্তু তুলবে। তো সেক্ষেত্রে যদি আপনার কাছে কল আসে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত ডিটেলস নিয়ে আপনাকে সেখানে যেতে হবে। সে অফিসে যাওয়ার পর কিন্তু তারপরে আপনার ফটো কিন্তু তুলবে। ফটো তোলার পর তারপরে আপনার ডিটেলসগুলি ভেরিফিকেশন করা হবে। এবার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এছাড়াও আপনি কিন্তু এখানে অফলাইনেও আবেদন করতে পারেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে আপনি কিন্তু অফলাইনে ফর্ম রয়েছে, অফলাইনেও খুব সহজে আবেদন করতে পারবেন। তবে এখানে বললে কি, আপনি যে অনলাইন আবেদন করবেন এখানে কেবলমাত্র তারাই করতে পারবেন যাদের কিন্তু পরিবারে কোনো রকম স্বাস্থ্যসাথী কার্ড নেই, তারা কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন। কিন্তু ধরুন আপনার পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, এবার সেখানে আপনি মেম্বার আরও অ্যাড করতে চান সেই কার্ডে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অফলাইনে আবেদন করতে হবে, তখন কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না। কিন্তু যদি আপনার পরিবারে কারোর স্বাস্থ্যসাথী কার্ড নেই, আপনি নতুন করে করছেন সবার জন্য, সো সেক্ষেত্রে আপনি অনলাইন আবেদন খুব সহজে করতে পারবেন। কিন্তু যদি আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড একটা রয়েছে, সেখানে যদি মেম্বার অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, ফর্ম এ, এটা কিন্তু আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এবার কোথায় জমা দিতে পারেন, বর্তমানে যে দুয়ারে সরকার হয় সেই দুয়ারে সরকারও জমা দিতে পারেন, অথবা পঞ্চায়েত যে অফিসে সেখানে কিন্তু এই ফর্মটা আপনি জমা করতে পারেন, অথবা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে কিন্তু এই ফর্মটা আপনি জমা করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি স্বাস্থ্যসাথী কার্ড বানাতে চান, এইভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি অনলাইনে আবেদন করতে পারেন অথবা অফলাইনেও আবেদন করতে পারেন। ঠিক আছে, অনলাইন আবেদন যেটা আপনার সুবিধা মনে হয় সেটা আপনি করতে পারেন। ওকে, বর্তমানে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, অনলাইন আবেদনও করতে পারেন। এবারে কী কী বেনিফিট রয়েছে আপনাদের বলে দিই, যে এই কার্ডের বর্তমানে কিন্তু প্রতি বছর ফ্যামিলিতে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু যে হেলথ কভার কিন্তু পেতে পারেন। ঠিক আছে, এছাড়া কিন্তু এই কার্ডে বিভিন্ন রকম বেনিফিট রয়েছে, স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন রকম সুবিধা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য গভর্নমেন্টের এই যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি আপনার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারেন, অথবা আপনি চাইলে অফলাইনেও আবেদন করতে পারেন। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো এবার এই কার্ড নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।